হাসিনার আমলে আমরা মৃত্যুকে উপেক্ষা করেই তো রাজপথে ছিলাম, তো এখন আবার মৃত্যুর ভয় আমাদেরকে দেখিয়ে তো লাভ নেই। আমরা মরার জন্যই তো এখানে বসছি ভাই। পদবঞ্চিত হওয়ার কারণ আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে যারা দেখভালের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক যিনি এখানে ছাত্র দলকে দেখাশোনা করেন, তাদেরকে প্রশ্ন করলে ওনারা উত্তর দিতে পারবেন যে আসলে কেন আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008 সালে ভর্তি হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সর্বোচ্চ সক্রিয় অংশগ্রহণ করি। আমি হল থেকে ছাত্রলীগের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছি। আমার বিছানাপত্র, বই পুস্তক পর্যন্ত আমি নিতে পারিনি। এক কাপড়ে আমি হল থেকে বের হয়ে এসেছি। নির্মম নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি এলিফ্যান্ট রোডে ছাত্রলীগের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছিলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আমাকে ব্যাপকভাবে নির্যাতন করেছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় লেখাপড়া করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে, যেই কমিটির যারা সভাপতি, সাধারণ সম্পাদক, যাদের কথা আপনারা বলছেন, সেই কমিটিতে আমি সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দলের সবচেয়ে ক্রুশাল টাইমে, যখন মিছিল করার জন্য 10 জন লোক খুঁজে পাওয়া যেত না, ওই সময়ে জীবনকে হাতের মুঠোয় নিয়ে এখানকার প্রত্যেকটা সহযোদ্ধা নেতৃবৃন্দ গত কমিটির, কেন্দ্রীয় কমিটির তারা নেতৃত্বে অসীন ছিল। তো আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ জায়গায় লেখাপড়া করে, কেন্দ্রীয় কমিটিতে সবচেয়ে খারাপ সময়ে দলের দায়িত্ব পালন করে আমরা যদি অযোগ্য হই, আমাদের পাল্টা প্রশ্ন তাদের কাছে আসলে যে তারা আসলে কোন ক্রাইটেরিয়ার বেসিসে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 260 সদস্যের আংশিক কমিটি গঠন করেছে, এই প্রশ্ন আপনারা তাদেরকে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জনক সমাগম। আমরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি। তো আপনাদের সহযোগিতা, আপনাদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। গতকালকে আমরা গণমাধ্যমে এটা বলেছি যে আমাদের ভিতরে একটা সংশয় কাজ করছে। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, আমরা নিরীহ প্রোগ্রাম করছি। একজন মানুষ মৃত্যুকে বেছে নেওয়ার প্রোগ্রাম করে ভাই, তাহলে আমরা তো অত্যন্ত দুর্বল, ঠিক কিনা? তো এখন আমরা হলো সম্পূর্ণ অংশ কর্মসূচিতে আসি। আমরা না খেয়ে আসি, ক্ষুধার্ত। আমাদের ভিতরে পানি, খাবার দাবার এগুলো কোনো কিছুই প্রবেশ করেনি। আমরা আস্তে আস্তে মৃত্যুকে আলিঙ্গন করার একটা প্রোগ্রাম দিয়েছি এখানে। তো এখানে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে, শান্তিপূর্ণ কর্মসূচি যাতে আমরা পালন করতে না পারি, বিভিন্ন ধরনের পায়তারা যারা করতে চায়, আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমরা তো মৃত্যুকে আলিঙ্গন করেছি। হাসিনার আমলে আমরা মৃত্যুকে উপেক্ষা করেই তো রাজপথে ছিলাম, তো এখন আবার মৃত্যুর ভয় আমাদেরকে দেখিয়ে তো লাভ নেই। আমরা মরার জন্যই তো এখানে বসছি ভাই।